सनत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात रज़ा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রাজার কাব্য তোমার জন্য এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান সম্পর্কে আমরা পূর্বেই শুনেছি। এই অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় হয়ে থাকে সেটি হচ্ছে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক লিখিত নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন পংক্তির সংক্ষিপ্ত আমরা এখানে ব্যাখ্যা শুনে থাকি, যা আমাদেরকে উলমা এলে সুন্নাত কর্তৃক লিখিত ব্যাখ্যা রয়েছে, সেই আলোকে আমরা শুনে থাকি। ইনশাআল্লাহুল করিম আজকেও একটি কালাম আমরা সিলেক্ট করেছি। সেই কালামও আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেক প্রসিদ্ধ এবং উলমা ইকরাম বলেন, জনসাধারণ বলেন, তাদের মুখে শোনা যায়। বিশেষ করে যারা সহি আকীদার প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী যারা আমরা সুন্নি, যারা আমরা আশিকে রসুল, যারা আমরা মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি এবং উদযাপন করে থাকি, সে সকল আশিকানে রসুলে এই সকল নাত শোনা যায়। আজকে কোন কালাম রয়েছে আসুন আমরা আমাদের নাতখা রাশিদ মাদানী আত্তারি থেকে আমরা শুনি। এরপরে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন চরণের সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনব। चमक तुझसे पाते हैं सब पाने वाले, 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 मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। সুবহানাল্লাহ। এই কালামের প্রথম চরণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কত সুন্দর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাও করেছেন এবং প্রশংসা যে বিষয়ে করেছেন সে বিষয়কে উপস্থাপন করে সে ওসিলা নিয়ে সে জিনিসটি নবীর কাছে চেয়েছেন। চাওয়ারও একটি ভঙ্গি আমাদেরকে শিখিয়েছেন। কোনো মানুষের কাছে কোনো কিছু দেওয়ার যদি ক্ষমতা না থাকে তার কাছে চেয়ে লাভ কি? বা এমন কিছু চাচ্ছি যার কাছে নেই, তাও চেয়ে লাভ কি? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দুইটি চরণে যা তিনি উল্লেখ করেছেন, প্রথম চরণটি নবী পাকের প্রশংসায় তিনি এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয় চরণে ওই জিনিসটি যা নবী পাকের কাছে রয়েছে তিনি চাচ্ছেন এবং সেই চাওয়ার মধ্যে তার আকাঙ্ক্ষা কি রয়েছে সেটিও তিনি ব্যক্ত করেছেন। আলা হযরত বলেন, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले।
চমক তুসে পাতে হ্যাঁ সব, এখানে সব বলেছেন, অর্থাৎ সবাই। আম্বিয়া ইকরাম আলিমুসসালাম চলে আসলেন, এর মধ্যে ফেরেশতারাও চলে আসলো, সমস্ত সৃষ্টি এর মধ্যে চলে আসলো, যা আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি এখানে উপস্থাপন করেছেন। আর আলা হযরত নিজে থেকে বলেননি। আলা হযরত কীভাবে বলেছেন? হাদিস শরীফে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন, আমি আল্লাহর নূর এবং সমগ্র বিশ্বজগৎ আমার নূর থেকে তৈরি। অর্থাৎ আমি নূর, সমস্ত বিশ্বজগৎ আমার নূর থেকে তৈরি, অর্থাৎ সমস্ত বিশ্বজগৎ আমার নূর দ্বারাই আলোকিত হয়েছে। এর প্রেক্ষাপটে বলা হয়েছে যে জমিন ও আসমানের যত উজ্জ্বল কণা ও তারা আছে, হে আল্লাহ রসুল, সবই আপনারই নূর থেকে উজ্জ্বলতা লাভ করে ও আলোকিত হয়। এখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি কি বলেন? হে সমগ্র বিশ্ব জগৎকে আলোকিতকারী, আমার দিলও আলোকিত করুন। আর এই সম্বোধন আল্লাহ তাআলার নিকটও হতে পারে, কারণ কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা জমিন ও আসমানের নূর। কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এর জন্য যদিও এখানে উদ্দেশ্য হতে পারে, কিন্তু উপযুক্ত সেটাই যা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি আবেদন করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তিনি কেন আবেদন করেছেন? শুধু তিনি নয়, অন্যান্য মুহাদ্দিসগণও এই বিষয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে, তিনি সৃষ্টির যে মূল উদ্দেশ্য এবং তারই মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি উল্লেখ করেছেন। যেমন হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ তাআলা বলেন, কতিপয় আরিফগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ তরবিয়ত আলামে আরওয়ায় সকল নবীর আত্মার তরবিয়ত করত, যেমনটি এই দেহের জগতে তরবিয়ত করত। আর গবেষণা এটা প্রমাণিত হয়েছে যে আত্মার সৃষ্টি দেহের আগে, সর্বপ্রথম আত্মা সৃষ্টি হয়েছে। সাহাবাই ইকরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবুয়ত কখন থেকে প্রমাণিত? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আদম রূহ ও দেহের মধ্যে ছিলেন, অর্থাৎ তার রূহের সাথে দেহের কোনো সম্পর্ক ছিল না, তখনও আমি নবী ছিলাম, তখনও আমার নবুয়ত ছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে খাতামুন নবিয়্যিন হিসাবে লিখিত ছিলাম যখন আদম তার মাটির মধ্যে মিশ্রিত ছিলেন। এটি মিশকাত শরীফের হাদিসে পাক রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমি সে সময় আল্লাহর কাছে সর্বশেষ নবী হিসাবে লিখিত ছিলাম যখন আদম তার নিজের মাটির মধ্যে মিশ্রিত ছিলেন, অর্থাৎ তার খামিরই তৈরি হয়নি, সে সময়ও আমি নবী ছিলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম সৃষ্টি হলেন তার নূর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সকল জগৎ আলোকিত হয়েছে। তাই আলা হযরত বলছেন, যখন সবাই আলোকিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সে নূর আমাকেও দান করুন, আমিও যেন আলোকিত, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। সবাইকে আপনি চমকিয়েছেন, উজ্জ্বলতা দান করেছেন, আমাকেও, আমার হৃদয়কেও আপনি আলোকিত করে দিন। সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় চরণে আলা হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কি আবেদন করছেন আমরা শুনি। बरसताने ही देख कर अब रे रहमत बरसताने ही, हाँ बरसताने ही देख कर अब रे रहमत बदों पर भी बरसा दे, बरसाने वाले बदों पर भी बरसा दे, बरसाने वाले। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই চরণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়া সবার উপর রয়েছে, সে বিষয়টি তিনি
এখানে উল্লেখ করেছেন বরসতা নেহি দেখ কর আবরে রহমত বদো পর ভি বরসা দে বরসানে ওয়ালে। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন এটা নয় যে এখানে পাথুরি জমিন এখানে বর্ষণ হবে না, তো এখানে নরম জমিন এখানে বর্ষণ হবে, এখানে ফসল নেই তো এখানে বর্ষণ হবে না, এখানে ফসল আছে এখানে বর্ষণ হবে, এরকম নয়। যখন বৃষ্টি বর্ষণ হয় আকাশ থেকে তখন দেখা যায় সর্বসাধারণ সবার উপরে একই ধারায় বর্ষণ হয়ে থাকে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, যখন আকাশের মেঘ ছেয়ে যায় সবার উপরে যখন একসাথে বর্ষণ হয় আকাশের বৃষ্টি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল্লিল আলামিন, আপনার দরবার থেকে রহমত যখন বিচ্ছুরিত হয় তখন শুধু নেককার নয় বদকারদের উপরেও বর্ষণ হয়ে থাকে। এবং কোরআনুল করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই সমগ্র জগতের মধ্যে নেককারও রয়েছে, বদকারও রয়েছে, মহিলাও রয়েছে, পুরুষও রয়েছে, নওজওয়ানও রয়েছে, বৃদ্ধও রয়েছে, বাচ্চারাও রয়েছে, গরিবও রয়েছে, ধনীও রয়েছে, সুস্থ ব্যক্তিও রয়েছে, অসুস্থ ব্যক্তিও রয়েছে। অর্থাৎ আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তখনই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীর দরবারে এই জন্য আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তো বলেছেন যে আপনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ বরসতা নেহি দেখ কর আবরে রহমত বদো পর ভি বরসা দে বরসানে ওয়ালে। যেমন সবার উপর বর্ষণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি অধম, আমি গুনাহগার, আমি আপনার দরবারে আবেদন করছি আমার উপরেও যেন আপনার রহমতের বৃষ্টি যেন বর্ষণ হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর আকীদা আলা হযরত আমাদেরকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় যে এই আকীদা কোরআনের আলোকেই আকীদা রয়েছে, হাদিসের আলোকেই আকীদা রয়েছে। আলা হযরত নতুন করে কোনো কিছু আবিষ্কার করেননি, কোরআন এবং হাদিস থেকে আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন এবং নাতের ছন্দের মাধ্যমে আমাদের হৃদয়কে তিনি আলোকিত করে কত সুন্দর বলেছেন, বরসতা নেহি দেখ কর আবরে রহমত বদো পর ভি বরসা দে বরসানে ওয়ালে। এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বলেছেন, এমনিতে বলেননি। জুরকানি শরীফের হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান এবং অন্যান্য লোকেরা এসে আরজ করলো যে মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ফসলাদি হচ্ছে না, তো আপনি কোনো দয়া করুন, কিছু করুন যাতে করে বৃষ্টি বর্ষণ হয়। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো তাবিজ লিখে দেননি, দম করে পানি দেননি। তিনি কি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ছাদের একটি অংশ যেন খুলে দেওয়া হয়, যার সম্পর্ক আকাশ থেকে যেন হয়ে যায়। আকাশ যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই রওজা মুবারকের জানালা যখন দেখবে তখন নিশ্চয় বর্ষণ হবে। আর সেটি ঘটলো, যখন জানালা খুলে দেওয়া হলো তখন বৃষ্টি বর্ষণ হতে শুরু হলো। এমনকি কিতাবে বর্ণিত রয়েছে জমিন সবুজ শ্যামল হয়ে গেল, সেখান থেকে ফসলাদি হতে শুরু করলো। উট সে চারাগুলি খেয়ে এত মোটা তাজা হলো যে তাদের চর্বি ফেটে যাচ্ছিল। বিদায় সেই বছরের নাম রাখা হলো আমুল ফিতক, অর্থাৎ ফাটলের বছর রাখা হলো। এবং মুল্লা আলী কারি আলী রহমতুল্লাহ বারি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ছাদে ছিদ্র করার হুকুম দেওয়া হয়েছিল যাতে আসমান যখন পবিত্র রওজা মুবারক দেখবে তখন কান্না শুরু করে দিবে আর দেখে সাধারণ লোক উপকৃত হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, যখন পার্থিব বৃষ্টি বর্ষণ হচ্ছে তো রহমতের বৃষ্টি বর্ষণ হবে না কেন? আসুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের আরেকটি চরণে কি বলেন আমরা শুনি। मदीने के खीते खुदा तुझको राखे, मदीने के खीते खुदा तुझको राखे, गरीबों फकीर
फकीरों के ठहराने वाले, गरीबों फकीरों के ठहराने वाले। सुबहान अल्लाह। आला हज़रत रहमतुल्लाह ताला अलैह मदीनाতুল মুনাওয়ারার বিষয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে তার বিষয়ে দোয়া করছেন এবং ওই সকল আশিকানে রাসূল যারা মনে করে আমাদের কোনো আশ্রয়স্থল নেই, আলা হযরত আমাদেরকে সেদিকে খেয়াল নিয়ে যাচ্ছেন যে তুমি নিজেকে নিঃস্ব কেন ভাবো, একা কেন ভাবো, তুমি নিজেকে অভাবী কেন ভাবো, তোমার কোনো আশ্রয়স্থল নেই, আছে, আর একটু মদিনার দিকে ধ্যান তো করো। তিনি বলেন मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों के ठहराने वाले, অর্থাৎ মদিনা শরীফ আল্লাহ তাআলা তোমাকে নিরাপদ রাখুক, কারণ তুমি আমাদের মতো গরিবদের আশ্রয়স্থল। আসলে গরিবদের আশ্রয়স্থল হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দয়ায় সেখানে যারাই আমরা উপস্থিত হয়েছি দেখেছি বিভিন্ন শ্রেণীর লোক সেখানে উপস্থিত হয়। আজও মদিনাতুল মুনাওয়ারাতে যে দস্তরখান লাগানো হয়, গরিব বলেন, মিসকিন বলেন, ধনী বলেন, সে দরবারে তো বাদশাও ফকির না, সে দরবারে তো সবাই চায়, সবাই সেখানে চাওয়ার জন্য উপস্থিত হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া দক্ষিণা যে বন্টন হচ্ছে সেটি আমরা গিয়ে সেখানে দেখতে পাই। সুবহান আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার সম্পর্কে নবী পাক কি বলেছেন শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করার ক্ষমতা রাখে সে যেন সেখানে মৃত্যুবরণ করে, আর যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি কিয়ামতের দিন তার জন্য অবশ্যই সুপারিশ করব। তো মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ কে করবে? যে মদিনায় থাকবে। আর আশিকে রসুলরা তাদের জীবনীতে পাওয়া যায়, যারা মদিনাতে উপস্থিত হয়ে সেখানে অবস্থান করেছেন, তারা মদিনা থেকে ফিরে আসতে তাদের মন মানে না। আর অনেকেই মদিনাতে অবস্থান করেছেন শুধুমাত্র ইন্তেকাল করার জন্য, যে নবী পাক বলেছেন এখানে মরলেই, ইন্তেকাল করলেই জান্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফাতে বরকতে মিলে যাবে। যেমন আলা হযরত বলেছেন না একটি কালামের মধ্যে, तैबा में मर के ठंडे चले जाओ आंखें बंद, सीधी सड़क ये शहर शफाअत नगर की है। অর্থাৎ আলা হযরত বলেন আরামে এই মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করে যাও, কেন? এই রাস্তাই হচ্ছে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। আর হবেই না কেন? নবী পাক নিজে বলেছেন যাদের পক্ষে সম্ভব হয় তারা যেন মদিনায় ইন্তেকাল করে, যারা মদিনাতে ইন্তেকাল করবে আমি তাদের সুপারিশ করব। আমরা দেখেছি, কিতাবে পড়েছি, আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যিনি পীর সাহিব ছিলেন এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা ছিলেন জিয়াউদ্দিন মাদানী আলাইহির রহমা, ৭৭ বছর তিনি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করেছেন, মদিনা থেকে বের হতেন না। কেন? আমি বের হওয়ার পর যদি ইন্তেকাল করি তাহলে পবিত্র ভূমি থেকে আমি বিচ্ছিন্ন হয়ে মরতে চায় না। আর আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষাকে কবুল করেছেন, মদিনায় অবস্থান করেছেন, মদিনায় ইন্তেকাল করেছেন। জান্নাতুল বাকিতে তিনি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটেই তিনি আরাম করছেন। তো মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল হওয়াও সৌভাগ্যের বিষয়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন মদিনাতুল মুনাওয়ারায় তাকে হেফাজতে রাখার জন্য দোয়া করলেন। এরপরে আশিকদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আলা হযরত, আসুন এর পরবর্তী চরণ আমরা শুনি। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দরভাবে আমাদের মাঝে আকীদা অন্তরে আমাদেরকে প্রবেশ করাচ্ছেন, আমাদের অন্তরে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে একজন আশিকে রাসূলের আকীদা কি হওয়া উচিত, এবং ওই আকীদা যা কোরআন এবং হাদিসের অন্তর্ভুক্ত, সেই আকীদাই আলা হযরত এই চরণের মধ্যে তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তু জিন্দা হে ওয়াল্লাহ একবারও বলতে পারতেন, দুইবার কেন বললেন? একবার কসম করতে পারতেন, দুইবার কেন কসম করেছেন? সুবহানাল্লাহ। উলামা ইকরাম এর ব্যাখ্যা করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এখানে তাগিদ করেছেন ওই সকল লোকেরা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী অস্বীকার করে থাকে, তাদের পক্ষে তিনি দলিল কায়েম করতে গিয়ে কসম খেয়ে বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। হে ওই সকল লোকেরা যারা আমার নবীকে বলো মাআযাল্লাহ মরে মাটিতে মিশে গিয়েছে, হুজুর হায়াতুন নবী নয়, তিনি মৃত্যুবরণ করেছেন, শোনো আমি আহমদ রাজা বলছি, তু জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহর কসম আমার নবী তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, তিনি তো জীবিত, তিনি শুধু আমার চোখের অন্তরালে চলে গিয়েছেন, আমার চোখের দোষ আমি দেখতে পাচ্ছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী রয়েছেন এই বিষয়ে একটি হাদিসে পাক আমরা শুনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আমার উপর বেশি করে দুরূদ পাঠাও, কারণ সেদিন ফেরেশতারা উপস্থিত থাকেন এবং যে ব্যক্তি দুরূদ পাঠায় তার দুরূদ আমার সামনে উপস্থাপন করা হয় যতক্ষণ না সে দুরূদ পাঠানো থেকে অবসর হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম মৃত্যুর পর? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীর খাওয়া হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী জীবিত এবং তাদেরকে রিজিক দেয়া হয়। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হায়াতুন নবী। যখন নবী হচ্ছেন হায়াতুন নবী, এরপরে হায়াতুন নবীর চর্চা কেউ মিটাতে পারবে? পারবে না। আলা হযরত দ্বিতীয় এর পরবর্তী চরণে কি বলছেন শুনুন। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, रहेगा यूं ही, हाँ रहेगा यूं ही उनका चर्चा रहेगा। पड़े खाक हो जाए जल जाने वाले, पड़े खाक हो जाए जल जाने वाले। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী পাককে হায়াতুন নবী বলেছেন। এরপরে কি বলছেন? रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শত্রুরা যারা আপনার প্রতি বিদ্বেষ রাখে, আপনার শত্রু যারা, তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আপনার আলোচনা ইনশাআল্লাহ হতেই থাকবে। কেন? কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তোমার স্মরণকে তোমার জন্য সমুন্নত করেছি। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের স্মরণকে সমুন্নত করেছেন, কে আছে তার চর্চাকে মিটিয়ে দিবে? সে নিঃশেষ হয়ে যাবে, সে মিটে যাবে। সেই বিষয়টি আলা হযরত বলেছেন, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले। যারা মিটানোর চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে, কিন্তু যারা চর্চা করেছে তাদের আলোচনা আজও আছে। গসে পাক চর্চা করেছেন, আলোচনা তার আজও আছে। খাজা গরিব নওয়াজ চর্চা করেছেন, তার আলোচনা আজও আছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চর্চা করেছেন, তার আলোচনা আজও আছে। সাহাবায়ে কেরামরা চর্চা করেছেন, তার আলোচনা আজও আছে। কিন্তু যারা মেটানোর চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে, আর যারা চেষ্টা করবে তারাও মিটে যাবে। কিন্তু যারা আলোচনা করছে ইনশাআল্লাহ তাদের চর্চাও কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্য নবীর গুণ ও গান
করা উচিত। যদি কেউ সম্মানিত হতে চায়, মানুষের মাঝে যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে চায়, তাহলে নিজের বাবা নয়, নবীর চর্চা করুন। ইনশাআল্লাহ নবীর দয়ার দৃষ্টি যখন হবে, আপনার চর্চা এমনিতে হয়ে যাবে। এর পরবর্তী পংক্তিতে আলা হযরত কোন বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আসুন আমরা শুনি। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বললেন, তার চর্চা থাকবে। এখন কিয়ামত দিবসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যে শুধু আমার নবীর ক্ষমতা দুনিয়াতে নয়, আখিরাতেও রয়েছে, কিয়ামত দিবসেও রয়েছে। আর কিভাবে? আলা হযরত বলেন, আব আই শফাআত কি সাআত আব আই, জরা চैन লে মেরে ঘবরানে वाले। কিয়ামতের দিন যখন উম্মতিরা থরথর করে কাঁপবে, জানি না আমার ব্যাপারে কি ফয়সলা হয়, জানি না আমার জন্য কি শাস্তি সাব্যস্ত হয়, কি সিদ্ধান্ত চলে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঘাবড়াচ্ছে। তো আলা হযরত আশিকে রসুল যারা কিয়ামতের দিন ঘাবড়াচ্ছে, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা ঘাবড়াচ্ছ কেন? তোমরা কেন ঘাবড়াচ্ছ? তোমরা তো একা নয়। लो वो आए मुस्कुराते हम असीरों की तरफ, खिर मने इसिया पे अब बिजली गिराते जाएंगे। এ হে উম্মতি, তুমি কেন ঘাবড়াচ্ছ? দেখো, সে দয়াল নবী তোমার দিকে ধেয়ে আসছেন, এগিয়ে আসছেন। তিনি যখন শাফাআত করবেন, তার দয়ার দৃষ্টি যখন হবে, তোমার গুনাহের যে শিকড় রয়েছে, সে শিকড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তিনিই তো শাফাআত করবেন। শাফাআতে কুবরা তো তাকে দেয়া হয়েছে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন, সেখানে লোকেরা প্রশংসা করবে, আমাকে শাফাতে কুবরা দান করা হয়েছে, সর্বপ্রথম আমি শাফাত করব। তা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সান্ত্বনা দিচ্ছেন, গুনাহ করেছো, পাপ হয়েছে, তুমি আল্লাহ রাসূলের নাফরমানি করেছো, তুমি ঘাবড়াচ্ছ কেন? নবী তো আছে না, নবী দয়া করবে, শাফাত করবে, জান্নাতে নিয়ে যাবে। আব আই শাফাআত কি সাআত আব আই, জরা চैन লে মেরে ঘবরানে वाले। এরপরে সর্বশেষ পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি বলছেন, নফসের ধোঁকা মানুষকে কিভাবে দেয়, সে বিষয়টি আলোচনা করতে গিয়ে আলা হযরত কি বলছেন, আসুন আমরা শুনি। रज़ा नफ्स दुश्मन है दम दम में नाना, रज़ा नफ्स दुश्मन है दम दम में ना आना। कहा तूने देखे हैं चंद्राने वाले, कहा तुमने देखे हैं चंद्राना वाले, कहा तुमने देखे हैं चंद्राना वाले। এখানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নফসের ধোঁকা সম্পর্কে আমাদেরকে অবহিত করছেন, যে হে লোকেরা, নফসের কুমন্ত্রণায় তাড়নায় পড়ে ধোঁকা খেও না। আলা হযরত বলেন, রাজা নফসে দুশ্মন হে দম মে না আনা, কাহা তুমনে দেখে হে চন্দ্রানে वाले। হে রাজা, নফস তোমার সাথেই লেগে আছে এবং সে তোমার শত্রু। নফস আমাদের সাথেই, কিন্তু সে আমাদের শত্রু। দেখো, কোথাও যেন তার প্রতারণায় পড়ে যেও না, ধোঁকা খেয়ে যেও না। নিজেকে সামলিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো। আর নফসের কুমন্ত্রণা থেকে, নফসের ধোঁকা থেকে ওই সময় আমরা বাঁচব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমরা আদর্শিত হব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক যখন হব, তখন নফসের পরিচিতি আমরা লাভ করতে পারবো, যা আলা হযরত পরিচিতি লাভ করেছিলেন। বিদায় তিনি নিজের নফসের ধোঁকাকেও ধরতে পারলেন। আমরা পারি না,
আমরা নফসের গুলাম হয়ে যায়, নফস যা বলে সেটাই আমরা করি। কিন্তু আলা হযরতের বেলায় তিনি ধরতে পেরেছেন, এ রাজা, নফসের কুমন্ত্রণায় প্রতারণায় এসো না, কেন এটি হচ্ছে তোমার দুশ্মন যা তোমার সাথেই লেগে রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিকে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়তের সুদা পান করাচ্ছেন, অন্যদিকে রিসালাতের ইশকে রাসূলের সুদা পান করাচ্ছেন, আর একদিকে আমাদেরকে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচাচ্ছেন, ধোঁকা থেকে বাঁচাচ্ছেন, যাতে করে আমরা নফসের ধোঁকায় এসে গুনাহ যেন না করে ফেলি, নিজেকে যেন বাঁচিয়ে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরতের শিক্ষায় আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই অনুষ্ঠানের সর্বশেষের আমরা চলে এসেছি, আর সেটি হচ্ছে যা পংক্তির আমরা ব্যাখ্যা শুনেছি, সে সকল পংক্তির আমরা আবারও রাশিদ ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা শুনব। এর মাঝেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देख कर अब्रे रहमत, बरसता नहीं देख कर अब्रे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले, मदीने के खीते खुदा तुझको रखे, मदीने के खीते खुदा तुझको रखे, गरीबों फकीरों के ठहराने वाले, गरीबों फकीरों के ठहराने वाले, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, रहेगा यूं ही उनका चर्चा, रहेगा रहेगा यूं ही, हाँ रहेगा यूं ही उनका चर्चा, रहेगा पड़े खाक हो जाए जल जाने वाले, पड़े खाक हो जाए जल जाने वाले, अब आई शफाअत की साथ, अब आई शफाअत की साथ, अब आई जरा
چندرانے والے کہاں تم نے دیکھے ہیں چندرانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔ حامی سنت ماہی بدعت عالم شریعت پیر طریقت اعلیٰ حضرات رضا رضا